ভাবমূর্তি নষ্টের অভিযোগে সরব ব্যবসায়ী থেকে স্থানীয় মহল, থানায় লিখিত অভিযোগ দায়ের। তারাপীঠের বিহার থেকে আগত পূর্ণার সঙ্গে মারধর সংক্রান্ত ঘটনাকে সাজানো গোছানো ও পরিকল্পিতভাবে বিকৃত রূপ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে সরব হলেন তারাপীঠের ব্যবসায়ী সমিতি ও এলাকার বাসিন্দারা। এদিন তারাপীঠ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ঘটনার প্রথম অংশটুকু ইচ্ছাকৃতভাবে আড়াল করে শুধু পরের অংশটি নানাভাবে প্রচার করা হয়েছে, যার ফলে তারাপীঠের ভাবমূর্তি অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, দোকানদারেরাই প্রথমে মারধরের শিকার হন এবং দোকানদারদের ক্যাশ বক্স থেকে প্রায় 50,000 টাকা নেওয়া হয়েছে। এই অভিযোগও তুলে ধরা হয়। এই প্রসঙ্গে আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনাকে একপাক্ষিকভাবে প্রচার করে তারাপীঠকে বদনাম করার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা সম্পূর্ণ আলাদা। রামপুরহাট 2 নম্বর ব্লকের সভাপতি সুকুমার মুখোপাধ্যায় বলেন, তারাপীঠকে ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার অপচেষ্টা চলছে। আমরা সঠিক তদন্ত চাই। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে আসল দোষীদের শাস্তি এবং তারাপীঠের ভাবমূর্তি রক্ষার ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা হোক। ঘটনা সেদিনকে ঘটেছে, কিন্তু সেদিনকে দুর্ভাগ্য যে একটা পার্ট দেখানো হয়েছে। তার আগে যে দোকানদারদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। সেই দিনকে যারা কমপ্লেনার বিহার থেকে যারা এসেছিলেন তারা যেটা ভিডিও ফুটেজ করেছে সেটা দেখেছি। তার আগে যে দোকানদারের সঙ্গে যে 20 মিনিট ধরে যে দুর্ব্যবহার করা বা দোকানের প্রতি যে মাল চুরি করে নিয়ে তাদের সঙ্গে যে ঝামেলা করা, তারপর তাকে আগে মারধর করা, সেইগুলো কিন্তু প্রকাশ্যে আসে। আমরা তারাপীঠবাসী যে যার ব্যবসা করি, তারা আমরা যাতে পর্যটক যারা আসবে তাদেরকে ভালো রাখা, তারা ভালোভাবে এখানে দোকানদারদের কাছে ব্যবহার পাওয়া এবং তাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করা, এটা প্রত্যেকটি দোকানদারের কাজ এবং তারা সেটা করেও আসছে। কোনোদিনই কোনো পর্যটকের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা এরকম কিন্তু আমাদের তারাপীঠের বুকে করে আজ অবধি ঘটেনি। কিন্তু সেই দিনের ব্যতিক্রম এইটাই যে ফুটেজটা সাধারণ মানুষের কাছে দেখানো হলো, তার আগে যে ঘটনাটা ওনারা ঘটিয়েছে দোকানদারদের সঙ্গে, ধৈর্যের বাঁধ দোকানদারদের ভেঙে গেছে, দোকানদারদেরকে যেভাবে মারধর করা হয়েছে প্রথমে, সেই ফুটেজটা আসেনি। সেইটা যখন আমরা সিসি ফুটেজে যখন দেখতে পারলাম দোকানদারদের সিসি ফুটেজ ক্যামেরায়, সেইটা আমরা থানাতে দিয়েছি এবং এটা তারাপীঠের একটা সেন্টিমেন্ট, যে তারাপীঠের প্রতি একটা বদনাম করা হয়েছে। এই অন্যায় তারাপীঠবাসী মানবে না, কেননা এটা কিন্তু আমরা করিনি, কোনো দোকানদারই এটা করেনি, কিন্তু দোকানদারদের প্রতি এই ক্লেমটা চাপানো হলো। কিন্তু দোকানদাররা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মানুষের সুবিধা অসুবিধায় তাদেরকে সহযোগিতা করে, কিন্তু এইটা তারাপীঠকে বদনাম করা হলো। একটা শ্রেণীর মানুষ এসে, বরযাত্রী এসে এখানে তারা এসে তারাপীঠে একটা পরিবেশকে নষ্ট করে দিয়ে তারাপীঠের বদনাম করা একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে বেরিয়ে যে গত 30/11/2025 তারিখে আমাদের তারাপীঠে একটা দোকানে কিছু জিনিস চুরি হয়েছিল। সেই মর্মে সোশ্যাল মিডিয়াতেও একটা ভাইরাল হয়েছিল এই ছবিটা, যে তারাপীঠের নাকি কোনো দোকানদার কোনো পুণ্যার্থীকে মারধর করছে। এই অ্যালিগেশনের ওপরে তারাপীঠ থানা একটা স্পেসিফিক কমপ্লেন পায় এবং সেই কমপ্লেনের বেসিসে 2জন ছেলেকে অ্যারেস্ট করে এবং এখনও 2জনকে অ্যারেস্ট করতে বাকি আছে। তার মধ্যে এই প্রফুল্ল পাল, একে এমনভাবে মারধর করা হয়েছিল সে সিভিয়ারভাবে ইনজিওর্ড হয় এবং আমরা জানতে পারি ওনার স্ত্রীর কাছ থেকে যে প্রথম পার্টটা কিন্তু দেখানো হয়নি কোনো চ্যানেলে বা কোনো খবরে। আমরা যেটা জানতে পারলাম, ওনার দোকানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমাদেরকে যখন দেখানো হলো যে প্রথমে তারা কিভাবে, যারা কমপ্লেনেন্ট করছে, এই যাদের বাড়ি হচ্ছে আপনার বিহার করেছিল, তো যখন দেখানো হচ্ছে যে তারা প্রথমে দোকান থেকে জিনিসটা চুরি করে, জিনিসটা চুরি করার পরে দোকানদার কিন্তু তাকে বলে যে চুরি করা জিনিসটা রেখে দিতে, তখন প্রথম অ্যাসাল্ট তারা শুরু করলো, কিন্তু ভিডিও ফুটেজে সেইটা দেখানো হলো না। পরবর্তীকালে তার স্ত্রী যখন আমাদেরকে সেই ভিডিও ফুটেজটা দেওয়া দিল, আমরা দেখলাম যে এই প্রফুল্ল পালকে কিভাবে প্রথমে অ্যাসাল্ট করা হয়েছে, তার জিনিসপত্র কিভাবে লুটপাট করা হয়েছে দোকান থেকে, এবং তার ক্যাশে যে 50,000 টাকা মতো ছিল সেটাও কিন্তু ক্যাশ থেকে নিয়ে নেওয়া হয়েছে। সেই বেসিসে আজকে আমরা তারাপীঠ থানায় এসেছিলাম এবং তার স্ত্রী
সশরীরে তার স্বামীকে যে মারধর করা হয়েছে এবং তার দোকান যে ভাঙচুর করা হয়েছে এবং তার সঙ্গে তার দোকানের গ্যাস বাক্স থেকে যে 50,000 টাকা লুট হয়েছে, এই মর্মে তিনি তারাপীঠ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারাপীঠ থানার বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবশ্যই এই ভিডিও ফুটেজ যখন আমরা বড়বাবুর হাতে দিয়েছি তখন তিনি আমাদেরকে ভিডিও ফুটেজ দেখে আশ্বস্ত করেছেন যে তিনি পূর্ণ তদন্ত করবেন এবং দোষীদের যাতে বিহাইন্ড দ্য বার থাকে তার ব্যবস্থা বড়বাবু অবশ্যই করবেন, এটুকু আশ্বস্ত আমাদেরকে করেছেন। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.